নাজিয়াতুল ফাতাহের বাংলাদেশ ডিটেকটিভ টিমের সাধারণ রহস্যগুলো কিভাবে এক বিশাল অন্ধকার জালে রূপ নেয় চলুন আজ সেটাই দেখি। এই অসাধারণ উক্তিটাই কাহিনীর মূল সুর। লোভ আর ভয় কিভাবে মানুষকে অন্ধ করে সেটা এখানে দারুণভাবে ফুটে উঠেছে। এবার টিবিডিটির মেধাবী ত্রয়ীর সাথে পরিচিত হওয়া যাক। অনু, তাহরিম আর রিয়াদ পর্যবেক্ষণ, প্রযুক্তি আর মনস্তত্ত্বে এরা একদম সেরা। প্রথম দিকে নীল নোটবুক বা সুনন্দা বিলার মতো মামলাগুলোকে দেখলে মনে হবে এগুলো তো সম্পূর্ণ আলাদা আর স্বাধীন রহস্য। কিন্তু ভূত বা চুরির আড়ালে আসলে কোনো অতি প্রাকৃত শক্তি ছিল না। আসল অপরাধী ছিল খোদ মানুষেরই লোভ আর ক্ষোভ। আর ঠিক এখানেই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট। আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন এই মামলাগুলো কি সত্যিই একে অপরের থেকে আলাদা? একটি শতাব্দী প্রাচীন ভাঙা আয়না আর অদ্ভুত কিছু প্রতীক, এগুলোই তদন্তকারীদের এক ভয়ঙ্কর বিকল্প বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করায়। ছায়া অরণ্যের গহীন থেকে উদ্ধার হওয়া এই ভারী কালো বাক্সটির গায়ে থাকা অন্ধকার প্রতীকটা রহস্য আরও জমিয়ে দেয়। অনুসন্ধান যত এগোয় দেখা যায় একটি সাধারণ দান সংস্থার আড়ালে মূলত এক ভয়ঙ্কর অপরাধী চক্র কাজ করে চলেছে। ডানের নামে চলছিল অর্থ পাচার, আর এই পুরো অন্ধকার চক্রের নাটাই ছিল দানব নামের এক রহস্যময় মাস্টারমাইন্ডের হাতে। চক্রের জাল কতটা বিস্তৃত তা বোঝা যায় যখন গ্যালারির সিসিটিভি হ্যাক করে রাতারাতি এক অভিশপ্ত চিত্রকর্ম চুরি হয়। চুরির জায়গায় পাওয়া এই চিরুটকুটটি অপরাধী চক্রকে সরাসরি সেই ভয়ঙ্কর আয়না পোর্টাল আর বিকল্প বাস্তবতার সাথে যুক্ত করে দেয়। বেনামি এই বার্তাটি বুঝিয়ে দেয় শিকারীরাই এখন শিকার। এক বিশাল বিপদের জালে আটকা পড়েছে আমাদের টিবিডিটি। চূড়ান্ত প্রশ্নটি থেকেই যায়, আয়নার পেছনে আর এই অন্ধকার অপরাধ চক্রের আড়ালে পরবর্তী অধ্যায়ে ঠিক কী ভয়াবহতা অপেক্ষা করছে।